কি হয়েছে বাহারের? কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, কি হয়েছে? এজেল শুনতে পাচ্ছ? তোমাকে বলছি। না তেমন কিছু না, রিফিউজ করেছি, এটাই ভাগ্য। কেন? তোমাকে প্রথমেই বলেছি বাহারকে কষ্ট দিও না। কিছু তো বলো এজেল। এখন যাও ঈশান। এভাবে চুপ করে থেকো না, এতে কেউই ভালো থাকতে পারবে না। কারণটা না জানাও, কিন্তু এটা তো ঠিক যে তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ। যদি সত্যি তোমার মন খারাপ থাকে তাহলে এখনই দরজাটা খোলো এজেল। বাহারের ভালোর জন্যই ওকে পাঠিয়ে দিয়েছে। আমার সাথে থাকলে শুধু কষ্টই পাবে। কেন? কারণ সত্যি বলতে আমি একজনকে ভালোবাসতাম। এখনো তাকে ভালোবাসো? না, তার উল্টোটা। এখন ওকে প্রচন্ড ঘৃণা করি। বাহারের সাথে থাকলে আমার ওর কথা মনে হবে, তখন মনে হবে ওকে ঠকাচ্ছি। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? পারছি বলেই বাহারকে চলে যেতে বলেছি। বাহারের জন্য বলছি না, বাহারকে ভালো রাখতে চাই। কিন্তু ভাবো, তুমি যেটা ভাবছো সেটা তো ঠিক না। সে কি জানে যে তুমি তার উপর রেগে আছো? বেঁচে আছে কিনা তাই জানে না। তাকে কি কিছুই বলনি? মনে হয় তাকে বলা উচিত। একবার তার চোখের দিকে তাকিয়ে তোমার মনের কথাগুলো বলে দেখতে পারো। এতে কি লাভ বলো? অনেক লাভ। জানি হয়তো অতীতের অনেক কিছুই ভুলে যাওয়া কঠিন, কিন্তু এটাও জানি হয়তো এমন কিছু পাবে যেটা শেষ হবার নয়। আমি কিছুই চাই না। তার কাছে চাওয়ার মতো কি তোমার কিছুই নেই? না, নেই। তাই? কেন? কেন জানো? কি করেছিল জানি না, ওর জায়গায় আমি থাকলে বলতাম কেন এসেল। শুধু এইটুকুই।
আপসেট মনে হচ্ছে বাবা। আমার ভাগ্যটা এত খারাপ যে শুধু কষ্টই পাচ্ছি, কোথাও শান্তি পাচ্ছি না আঙ্কেল। যদি তুমি ভেঙে পড়তে না চাও তাহলে নিজেকে আরো শক্ত করো। এই কথাটা বলা অনেক সহজ আঙ্কেল, আপনার কাছে সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু আমাকে একটা কথা বলুন তো। বলো, কি জানতে চাও? কেন আঙ্কেল, কেন? আমি ওদের সবাইকে গলা টিপে মেরে ফেলতে চাই, কেন ওরা এসব করেছে, কেন? ওরা আসলে তোমার ক্ষতি করতে চায়, এটা ছাড়া আর কি বা হতে পারে, একটু ভাবো তো। আমার সত্যিই কিছু বলার নেই আঙ্কেল। কেউ একজন এসেছিল আমাকে বোঝাতে যে আমাকে খুন করেছে, আবার সেই আমাকে সান্ত্বনা দিচ্ছে। যদি কেউ অতীত থেকে কোনো প্রশ্ন করে ভাববে এটা তার নিজের কথা, যেটা সবসময়ই সত্য। যেমন আয়নাতে আমরা নিজেদেরকেই দেখি, আঘাত করলে আয়না ভেঙে যাবে কিন্তু তোমার হাত রক্তাক্ত হয়ে যাবে। কিন্তু আমি সত্যটা জানতে চাই, সত্যটা। না, তুমি আসলে সত্যটা জানতে চাও না। বলুন, বলুন তাহলে আমি কি চাই। তুমি ওই মেয়েকে ক্ষমা করে দিতে চাও? না। হ্যাঁ, তাই তুমি আসলে ওই মেয়ের কাছ থেকে একটা যুক্তিসঙ্গত কারণ জানতে চাও, একটা ভালো কারণ। এরপর তো ঠিকই তাকে ক্ষমা করে দিয়ে সবকিছু আবার আগের মতোই চালাবে। থামুন, অনেক হয়েছে আঙ্কেল, থামুন। তুমি না হয় ক্ষমা করে দেবে, এরপর হয়তো প্রতিশোধও নেবে না। এটা কেমন বিচার হলো তাহলে? ওমরের বিচার তুমি ছাড়া আর কে করবে বলো? ওর পাশে দাঁড়াতে গিয়ে কি ওকে প্রতিদিন মারতে হবে? আমি তো মানুষ নাকি? আমি জানি এটা অনেক কঠিন বাবা, এই কারণেই তো আমি এখানে। তুমি আমার পরিবারের একজন, তোমাকে নিজের ছেলের মতো করে গড়ে তুলেছি। এটাই আসল কথা আঙ্কেল, আমার অতীতকে বারবার মনে করিয়ে দিচ্ছেন, কিন্তু আমি তো এটা নিয়ে ভাবতে চাই না। আমার মা আছে, ভাই আছে, তারা আমাকে ভুল বুঝছে, বাবাও আমাকে চেনে না আঙ্কেল। এজেল, 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 এটা সঠিক সময় না, এখনই সবকিছু শেষ করে দেওয়ার সময় হয়নি। এখন তোমার সময় বাবা। যাদের ওপর প্রতিশোধ নিতে যাচ্ছ তারা সবাই এখন বিপদের মধ্যে আছে। তুমি থেমে গেলেও ওরা থামবে না। যখন তুমি থেমে যাবে ওরা নিজেদের মধ্যে যুদ্ধ থামিয়ে তোমার পিছু নেবে। এক সময় ওরা ঠিকই তোমাকে চিনে ফেলবে। ওরা এতটাই ধূর্ত, এতটাই হিংস্র, ওরা তোমার ক্ষতি করার আগে তোমার কাছের মানুষদের ক্ষতি করার চেষ্টা করবে। এলিফ, বাহারকে ডাকো, অনেক দেরি হয়ে গিয়েছে। একটু দাঁড়াও বাবা, দাঁড়াও তো। মম, একটু খেলতে দাও। স্কুল বাস এখনই চলে আসবে, থামো। দেখবে তখন খাবারটাও শেষ করতে পারোনি। মম, মমকে ছুঁড়ে মারলে কেন? মমরা এমনই।
এভাবে তাকিয়ে আছো কেন? মানুষ এতটা সুন্দর হয় কিভাবে বলতে পারো? উপরে গিয়ে বিশ্রাম নাও, এলিফকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। তুমিও চলো। জেন লাঞ্চ ব্রেকে এসেছে, ওকে স্কুল বাসে দিয়ে আসি। এলিফ দিয়ে আসবে, তুমি চলো আমার সাথে। একবার চলো, একসাথে ঘুমাবো। চলো না, যাই। এসান, বেশি হয়ে গেল নাকি? না, বেশি হবে কেন? বাবাও চলে এসেছে। মম, আমার সাথে স্কুলে চলো, আজ প্যারেন্টস মিটিং আছে। কিন্তু মম তো আজকে অনেক ব্যস্ত, বুঝেছ? যাও, বাগানে গিয়ে খেলা করো। ওফো, কিন্তু আজকে তো সবার মা বাবা আসবে। মম, বাবাকে নিয়ে চলো। চলো ঈশান। মিটিং কখন হবে? শোনো, মম এখন আমার সাথে একটা মিটিং এ যাবে, কোনো বিরক্ত করবে না। কিন্তু মিটিং তো আজ। মম, বাবাকে বলো না, আজকে যেতে বলেছে। ধরে ফেলেছি, যেতে দেবো না। দাঁড়াও, পড়ে যাবো তো। কেন বিরক্ত করছে জেন? জেঙ্গিস, তুমিও চলো না আমাদের সাথে। বাবা, চলো না, যাই বাবা। জেন, লক্ষ্মী বাচ্চা আমার, কাঁদে না শোনো, কাঁদে না। আমি কাঁদছি না। জেন, জেন শোনো। প্লিজ প্লিজ, আপনাকে যেতে বলো। আমি এমনটা করতে চাইনি, আমি সত্যি বুঝিনি। ওঠো বাবা, যাও, ফ্রেশ হয়ে স্কুলে যাও। আমরা চলো স্কুলে যাই। অনেক হলো জেঙ্গিস, সেটার কি আর কোনো প্রয়োজন আছে? এইসব ম্যাম, কি হয়েছে এলিফ? বাহারকে উপরে কোথাও খুঁজে পাচ্ছি না। এই জায়গার কথা আমি কাউকে বলবো না, তাই তো? আমি ওদেরকে কল করব যদি কোনো জরুরি প্রয়োজন হয়। তুমি আছো না আলী ভাই? বাহার, যদিও জিজ্ঞেস করা ঠিক না, তবুও বলছি, এজেলকে তোমার সাথে কিছু করেছে? শুধু একবার বলো। হ্যাঁ, তুমি ওকে এখনো কেন মারছো না? আরে দাঁড়াও, আমি মজা করছিলাম। বাহার, ও যদি সত্যি এমন কিছু করে থাকে, আমি কিন্তু ওকে ছাড়বো না। না আলী ভাই, যা করেছি তা নিজের ইচ্ছায়। তুমি নিজের খেয়াল রেখো, ওকে? মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, আর আপুর দিকে খেয়াল রেখো। আমাকে বলো তো, এখানে কেন এলি? পরের সপ্তাহে ফিরে যাবে, ঠিক আছে? হুম। আম্মা, আমি বের হচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এসো, বসো একটু। গরম কাপড় পরেছো, বাইরে অনেক ঠান্ডা। এখন কিন্তু আমি আর ছোট নেই আম্মা। অবশ্যই নাও, তুমি এখন বড় হয়েছো, তোমার লেখা প্রকাশ হতে যাচ্ছে। একদিন তুমি কত বড় হবে, আমাদের মুখ উজ্জ্বল করবে। হ্যাঁ, এই কারণেই আমাকে এখনই যেতে হবে। আজকে একটা ইন্টারভিউ আছে। কখন প্রকাশিত হবে? দেখি আম্মা, যত দ্রুত সম্ভব। ওটার নাম কি? তুমি কি নিয়ে লিখছো? ওই তো
গোয়েন্দা কাহিনী জানোই তো। হ্যাঁ, ওটার কি নাম? সে তো অনেক লম্বা কাহিনী আম্মা, তোমাকে পরে এসে সবটা বলবো, এখন যেতে হবে। সাবধানে যেও। আচ্ছা। মার্ট, জি আম্মা। প্রমিজের কথা মনে আছে তো? জেঙ্গিজের কাছ থেকে দূরে থাকবে। ঠিক আছে, চিন্তা করো না। শুভ সকাল। শুভ সকাল, চলে এলেন? আমি এইজেল। ও, এসো বাবা, স্বাগতম। জেঙ্গিসের সাথে এসেছো? ও কোথায়? না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। একা কাজ করতে অসুবিধা হয় না? একা একা কাজ করতে অভ্যস্ত, কিন্তু এখন একটু অসুবিধা হয়, বয়স হয়েছে তো। কয়েকজন কর্মচারী নিতে পারেন। অনেক কঠিন কাজ বাবা, তাই ভালো কর্মচারী সহজে পাওয়া যায় না। এসো বাবা, একটু চা খাও। না আঙ্কেল, ধন্যবাদ। বিউটিফুল। শেষ হয়নি? ওমরকে নিয়ে বানাচ্ছিলাম, মারদের ব্যবহারের জন্য। যন্ত্রপাতিগুলো এটার জন্য? সব কত গোছানো। মাঝে মাঝে মনে হয় ও যদি হঠাৎ একদিন ফিরে আসে, ফিরে এসে হয়তো কোনো কথা বলবে না, সেদিন হয়তো আবার টেবিলের কাজ শুরু করব। শেষ বয়সে। কিন্তু সত্যটা অনেক কঠিন, আমার ছেলেটা একেবারে চলে গিয়েছে। মনে হয় ভুলটা আমাদেরই ছিল। এজেল, মনটা ভালো নেই বন্ধু। আমি ভালো নেই বন্ধু। কোথায় তুমি? নিচের মানুষগুলোকে দেখো, কেমন পোকামাকড়ের মতো লাগছে। আমিও তাদের একজন ছিলাম। এ পর্যন্ত আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, আর এখন আমি চোখের পলকও ফেলতে পারছি না। তুমি ওখানে যেতে চাও? এখন চাই না,
কেনই বা চাইবো? কখনোই চাইবো না। কিন্তু আমার নিচে যাওয়া দরকার পার্টনার। কেন? কিছু হিসেব এখনো বাকি আছে। আমি ভেবেছিলাম মিটিয়ে এসেছি, কিন্তু আমি পারিনি। কেন? নিচে একটা মৃত লোক আছে, সে আমাকে ছাড়ছে না। আমাকে নিচে গিয়ে ওকে মুক্তি দিতে হবে। ও তো আগেই মরে গিয়েছে, কিভাবে ওকে মুক্তি দেবে? প্রয়োজন হলে ওকে আবার মারবো, আবার আবার। এখনই মারতে হবে। চলো একসাথে যাওয়া যাক। যাবে আমার সাথে? একা গেলে পারবো না, তুমি সাথে থাকলে পারবো। তুমি আসলে সত্যিকারের বন্ধু। হ্যাঁ, আসো আমার সাথে। যাওয়া যাক। নাক ভাঙ্গ, মুখ ভাঙ্গ। ওদের খবর দাও, 4 জনকে আসতে বলো। কাকে খবর দেবো? ও যখন একা থাকে ধরে নিয়ে আসবে, অন্য কাউকে আনবে না। কি দাঁড়িয়ে কি দেখছো? ওকে কি বলবো? একটু কৌশল করে জিজ্ঞেস করবে। বলবে ধাত্রী। হ্যাঁ, অসম্ভব। না, এটা ঠিক হবে না। কার হয়ে কাজ করছো বলো তো? রফিক ভাই, 2 জন লোককে দ্রুত আমার কাছে পাঠিয়ে দিন। ওকে কি প্লেবয় মনে হয় আপনার? ও সবকিছু কি আপনি পরখ করে নিতে চান নাকি আলী ভাই? হ্যাঁ, আমি তাই চাই। তাহলে সব চিন্তা বাদ দিয়েছি, কাউকে ভয় না দেখিয়ে নিরিবিলি কাজটা করি। নিশ্চিন্তে কাজটা করব, শান্তভাবে। একদম ঠিক বলেছ দেখো। বাদ দিন। কালকের ফাইলটা কোথায়? কোন ফাইলটা? গতকাল আমি ওকে ফলো করতে করতে এতিমখানায় চলে গিয়েছিলাম, সেখান থেকে বাচ্চাদের একটা ফাইল এনেছি। কোথায় গেল? কোথায় ওটা? কোথায়? হ্যাঁ, পেয়েছো নাকি? দাও। আগে আমি একটু দেখে নিই। তোমার দেখা লাগবে কেন? আমি কি মূর্খ নাকি? লিখতে পড়তে জানি না? দাও। কি এটা? অফিস থেকে দিয়েছে রেকর্ড রাখার জন্য। এটা দিয়ে প্রথম নিউজ শুরু করব। কংগ্রাচুলেশনস, দারুণ খবর। কি বিষয়ে লিখতে চাও? এটা পড়ুন। এগুলো কি মাঠ? হ্যাঁ, আগে একটু পড়ুন না, পরে না হয় রাখবেন। পড়েই দেখুন, পড়ুন না। 1997 সালের 18 সেপ্টেম্বর ওমর সেজিং হোটেলের একজন সিকিউরিটি গার্ডকে ওই রাতে হত্যা করে এবং বিপুল পরিমাণ টাকা চুরি করে পালিয়ে যান। ওমর পরের দিন ধরা পড়েন এবং সাজা স্বরূপ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 25 সেপ্টেম্বর 2005 তারিখে হঠাৎ করে সৈন্যরা জেলখানায় দাঙ্গা শুরু করে। জেলখানায় যারা মারা যান তাদের একজন ছিলেন ওমর। মারা যাবার সময় তার বয়স ছিল 29 বছর। তার মা, বাবা আর একটা ভাই ছিল।
আর আমি সেই ভাই। মাঠ পাগল হয়েছে নাকি? মনের সব কষ্ট একসাথে প্রকাশ করে দিয়েছো? বোঝার চেষ্টা করুন জেঙ্গিস ভাই, পড়ে দেখুন। মাঠ কেন পড়বো এটা, কেন? শীতকেটা চুরির একটা অনুচ্চারিত প্রশ্ন রয়ে গেছে। সেই টাকা কোথায় যেগুলো চুরি হয়েছিল? ওমর কি সেগুলো সাথে করে নিয়ে গেছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কে এই ওমর উচার? একজন উপযুক্ত ছেলে, একজন ভালো ভাই, নাকি একজন ভালো বন্ধু? টাকার জন্য সে কিভাবে একজনকে খুন করতে পারে? কারো না কারো কাছে এই প্রশ্নের উত্তর আছে, যা আমি এতগুলো বছর খুঁজে পাইনি। আমার ভাই আসলে কে? কে জেঙ্গিস ভাই? কে আমার ভাই? কে? কে আবার কে? সবাই কি পাগল নাকি? কেন মেনে নিতে পারছো না? ওমর নেই, নেই। কোন সবাই? শুধু তুমি? এটাই তো যথেষ্ট নয়? মা, তুমি এটা কি লাভ হবে? হ্যাঁ, কি? দাঁড়াও, ও শুধু সত্যটা জানতে চায়। ওর ভাই কেন ওকে ছেড়ে গেল সেটা জানতে চায়। তাহলে শোনো, কেন ছেড়ে গেছে? কারণ তোমার মুখোমুখি দাঁড়ানোর সাহস ওর ছিল না। ঠিক আছে, তুমি সত্যটা শুনতে চাও তো? ওমরকে যেমনটা ভাবতেও কখনোই তেমনটা ছিল না। ও কখনোই কোনো ভালো মানুষ ছিল না। কারণ সত্য চাই, সত্য চাই। পেয়েছো তোমার সত্য? হ্যাঁ, পেয়েছো এবার, নাকি তুমি আরো শুনতে চাও? বলো। ওমর টাকার জন্য পাগল হয়ে গিয়েছিল, আর এটাই হলো আসল সত্য। ওমরকে ভালো মানুষ মনে করতে, কিন্তু ও কাপুরুষ ছিল, আর এটাই হলো আসল সত্য। হয়েছে নাকি আরো শুনবে? হ্যাঁ মাঠ, হয়েছে, হয়েছে নাকি আরো বলবো? হ্যাঁ, মার্ক, 23 নভেম্বর 2009 জেঙ্গিস আতাই তার বেস্ট ফ্রেন্ড ওমর উচারের অজানা কাহিনী আমাদেরকে বলবেন। বলুন জেঙ্গিস ভাই, বলতে থাকুন। তুমি এই নিউজটা আসলে লিখতে চাচ্ছ? ওকে, অপেক্ষা করো, আমি সাহায্য করছি। মার্ক, বাদ দাও, তোমার ভবিষ্যৎ নিয়ে আগে চিন্তা করো। যদিও আমি অপরিচিত, তবুও বলছি নিউজটা লিখো না। কেন লিখবো না? তোমার ভাই চাইবে না তুমি এটা লিখো। আপনি কিভাবে জানেন আমার ভাই কি চাই? হ্যাঁ, মার্ক, আমি কি আপনাকে পড়ে শোনাবো আলী ভাই? না, তুমি বরং ওগুলো ড্রয়ারে রেখে দাও। ও এটার উপর তদন্ত করবে, তাড়াতাড়ি আসো। দৌড়াও। আমার কাজ এখনো শেষ হয়নি। কি হয়েছে? এমন কিছু বিষয় যা কখনোই ঘটা উচিত না। বাহার, আপু, আমার ফোন রিসিভ করনি কেন? টেনশন হচ্ছিল, ফোনের সাউন্ড শুনতে পাইনি, বারান্দায় ছিলাম। বাহার, তুমি কোথায়? তোমাকে নিতে আসবো আমি? না আপু, কিছুদিন আমি একা থাকতে চাই। ঠিক আছে, তুমি চলে এসো, এখানে না হয় একা থেকো। আপু, এই জেলের সাথে দেখা হয়েছে, আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? ভুলে যাও এজেলকে, তুমি নিজের যত্ন নাও।
কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি আপু, কিছু হয়নি। তুমি আসছো তো? আমি এখন কি করব বাহার, বলে দাও। অস্থির হয়ে আছি তোমার জন্য, এমনকি জানিও না তুমি কোথায়। কিছু তো একটা বলো, এমন কিছু নেই যা পারবো না। আপু তুমি আমার জন্য অনেক করেছো, জীবনের অর্ধেক সময় আমার জন্য পার করে দিয়েছো। আরো সময় নষ্ট করব? বাহার চলে এসো, প্রমিস করছি তোমাকে কেউ বিরক্ত করবে না। তোমার দরজায় এসে অপেক্ষা করব, এমনকি তোমার রুমেও যাব না যতক্ষণ তুমি আমাকে না ডাকো। আপু তোমার সাথে পরে কথা বলবো। তুমি আসবে? বাহার, বাহার। কামিল, তাড়াতাড়ি চলে এসো। কোনো সমস্যা হয়েছে? বিপদটা আমার হলেও মানতাম। মার্ট, আলী ভাই, ভাই আমার অনেক বড় হয়ে গেছো। জেঙ্গিস দেখেছো? ওকে হলিউডের নায়কদের মতো লাগছে। আপনাকে অনেকদিন পর দেখলাম আলী ভাই। আমি সত্যি লজ্জিত। আমরা কিছুই করতে পারিনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি। মনে হচ্ছিল ট্রিগারটা আমরাই চালিয়েছি। যাই হোক, মার চলো এখানে বসি। এই দিলবে, কেমন আছেন? ভালো। যখন এতিমখানায় গিয়েছিলেন, আলী আপনাকে দেখেছে। ওর হাতে এরেনের ফাইল। দেখলো কিভাবে? আমার কারণে। ফাইলটা ওর কাছে, কিন্তু এখনো দেখেনি। খেয়াল রেখো। মারতে যাওয়া সম্ভব। ও, তুমি তো আগের পার্টটা মিস করেছো। আমরা সাহায্য করি বা না করি ওইটা লিখবেই, তাই আমরা বরং সাহায্য করি, সেটাই ভালো না? জেঙ্গিস, এদেলবেকে তুমি আসতে বলেছো? আমার সাথেই ছিল। কোনো সমস্যা আছে নাকি? আরে না, সমস্যা হবে কেন? অবশ্যই না। যতদিন এখানে আছি সবাইকে ভালোই বেসে যাব, বুঝতে পেরেছো? হ্যাঁ, কথাটা বলে ভালোই করলে। আজ একবারও বাহারের সাথে কথা হয়নি। ওকে, ঠিক আছে। মেয়েটার সাথে যদি আবার এমন করো, তোমাকে আমি দেখে নেব। তাহলে তো দেরি হয়ে গেল। আরে ওমরের জন্য এসেছি। আমি টেনশনে আছি আর তুমি বসো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পত্রিকায় পড়েছিলাম। ওদের মা দরিদ্র ছিল, তাই বড় ছেলেকে এতিমখানায় পাঠায়। ওর নাম এরেন। আজ ওর সাথে কথা বলতে যাব। ঠিক আছে, চলো। আমি কিন্তু তোমাকে একা যেতে দেব না। বড় হয়েছি জেঙ্গিস ভাই, একাই যেতে পারি। আরে ভাই, তুমি বুঝবে না, অনেক ছোট তো তুমি। যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় নাকি আলী? ফাইজাল, তুমি যেও না, ওর পেছনে আমি যাচ্ছি।
কোনো উল্টাপাল্টা দেখলে আমি সামলে নেব। সবকিছু আমাকেই দেখতে হয়। ভাগ্যক্রমে তুমি সাথে আছো। তুমি জানো তোমার সবচেয়ে কি ভালো লাগে? বন্ধুকে বিপদে রেখে একা চলে যাও না। চলো যাও যাক। দাঁড়িয়ে থেকো না বাবা, এভাবে দাঁড়িয়ে থাকলে টার্গেট হয়ে যাবে। দাঁড়িয়ে থাকলে তুমি তোমার গন্তব্যে পৌঁছানোর আগেই ওরা তোমায় চিনে নেবে আর তোমাকে শেষ করে দেবে। ভুলে যেও না বাবা, তুমি আর একা নও। যদি একা দাঁড়িয়ে থাকো, নিজেকে প্রকাশ করতে পারবে না। তুমি নিজেই নিজের ক্ষতি করছো। এটা সঠিক সময় না বাবা, টক্কর দিও না ওদের সাথে। ওরাই তোমাকে ডাকবে নিজেদের ধ্বংসের জন্য। যখন ওদের ডাকে সাড়া দেবে, তখন যদি আবার ফিরে আসো, নিজেকে আর খুঁজে পাবে না। কেমন আছো টাইগার? ভালো নেই, মন খারাপ। মন খারাপ কেন? বাবা আমাকে বকা দিয়েছে। তাই নাকি? আর কি করেছে? বলো বলো, আমাকে বলো, ভয় পাওয়ার কিছু নেই। আমাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়েছে? তোমাকে? তোমার মতো এরকম একটা বড় মানুষকে ধাক্কা দিল কিভাবে? মা সাথে ছিল না? হ্যাঁ, সে কিছু বলেনি? বলেছে, আর বাবা চলে গেছে। কোথায় গেছে? মাঝে মাঝে এরকম চলে যায়, সারা রাত আসে না। মা বাবার জন্য অপেক্ষা করে, যখন বাবা আসে আবার ঝগড়া করতে থাকে। না না, তোমার কি মনে হয় ওরা দুজন আমার জন্য ঝগড়া করে? না না, তোমার কারণে ঝগড়া করবে কেন? কারণ মাঝে মাঝে মনে হয় বাবা যখন মার সাথে থাকে আমাকে কাছে নিতে চায় না। আমার মনে হয় আমি সেখানে না থাকলে বাবা খুশি হয়। এরকম করাটা কি ঠিক না? না, তোমার বাবা আমাকেও পছন্দ করে না, আর এজন্যই মা বাবাকে আমাদের কথা বলবো না। তাহলে বাবা আর রাগ করবে না। কি বলো, ঠিক বলেছি না? আর মার সাথেও ঝগড়া করবে না। ও, আমি তো ভুলে গিয়েছি। দেখো, ঠিক তোমার মতো। তুমি জানো টাইগার কিভাবে লুকিয়ে থাকে শিকারের জন্য? এদিকে দাও, আমি দেখাচ্ছি। টাইগার ঝোপের মধ্যে এভাবে লুকিয়ে থাকে, কোনো শব্দ করবে না, অপেক্ষা করবে। শিকার কাছে আসছে আসছে আসছে, তারপর হঠাৎ ঝাঁপ দিয়ে এসে। না না, তুমি না। ফোন ধরছে না, পরে আফসোস করবে। কাল রাতে সেরকম কিছুই মনে হয়নি। খুব শীঘ্রই বুঝে যাবে জেঙ্গিজ আসলে কেমন। ওকে দেখে যা ভাবো আসলে সেরকম না। হ্যাঁ, ওর মুড ভালো ছিল না, দেখে মনে হলো কিছু পাওয়ার অপেক্ষায় আছে। জানতে চেয়েছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ও একদম বাচ্চাদের মতো ঘুমোচ্ছিল। তুমি ওর জন্য পাগল সেটা বোঝাও জেঙ্গিজকে, তাহলে জানতে পারবে, নইলে জানা যাবে না। যেহেতু একবার আমার বাসায় এসেছে, নিশ্চিন্তে আবার আসতে চাইবে। কিভাবে বুঝলে ও আসবে? কারণ এটাই আমার কাজ।
এরেন, তোমাকে কিছু প্রশ্ন করব। যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চাও দিও না। তুমি কতদিন ধরে এখানে আছো? ঠিক আছে, এখানে থাকতে তোমার কেমন লাগে আমাকে একটু বলবে? বড় হয়ে কি হতে চাও এরেন? কি হতে চাও বলো? বলতে চাও না তাই না? যা জানতে চাও সেটা বলো। দেখো, আমি কিন্তু তোমাকে বিরক্ত করতে... ছোট ভেবে জিজ্ঞেস করছো না তাই না? ভুল বুঝছো। অবশ্যই না। আমি আমার জীবনে ছোটবেলা বলতে কিছুই দেখিনি। 2 বছর বয়সে দুনিয়া দেখেছি। তোমাদের চেয়ে ভালো বুঝি, কথাটা মাথায় রেখো। এখানে সব লেখা বাদ দিয়ে সরাসরি জিজ্ঞেস করো, বাবার সাথে কি হয়েছিল জানি কি না? হ্যাঁ আমি জানি, ওরা গুলি করেছে বাবাকে। না, এটা কিছুতেই হতে পারে না। বুকে সাহস থাকলে সরাসরি জিজ্ঞেস করো। করো, জিজ্ঞেস করো আমি জানি কি না? হ্যাঁ আমি জানি। এক কাপুরুষ পেছন থেকে এসে বাবাকে... আমার অসহ্য লাগছে, চলো যাই। প্রথম গুলিটা করে, গুলিটা সরাসরি বুকে বিঁধে বাবা পড়ে যায়। এরপরও ঠিক এভাবে সামনে এসে দাঁড়ায়। কি মনে হয় বাবা কিছু বলেছিল? হ্যাঁ বলেছিল? আমি জানি না। তখনই বাবা মারা যায়। জিজ্ঞেস করো রিপোর্টার, প্রশ্নগুলো তো লেখাই আছে। বাবার খুনির কি হয়েছে জানি কিনা জিজ্ঞেস করো। জানি, জেলে বন্দি ছিল, ঠিক এমনই বন্দি জায়গায়। এর চেয়েও জঘন্য আশা করি ও ওখানেই মারা যায়। 25শে সেপ্টেম্বর 2005। প্রতি বছর মানুষ খুশির সাথে নিউ ইয়ার সেলিব্রেট করে। আমিও এই দিনটা সেভাবেই সেলিব্রেট করি। জিজ্ঞেস করো কিভাবে করি। আমি এখান থেকে পালাই, রাস্তায় চলে যাই। তারপর মনে মনে চিন্তা করি, যদিও বেঁচে থাকতো আমি কি করতাম, ওর বাচ্চা থাকলে আমি কি করতাম, ওর ভাই থাকলে আমি কি করতাম। জিজ্ঞেস করো রিপোর্টার, জিজ্ঞেস করো ওদের সাথে আমি কি করতাম। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো। জেন, দেখো আমি তোমার ফেভারিট বিস্কিট নিয়ে এসেছি। হোমওয়ার্ক শেষ করেছো? আমরা কোনো মুভি দেখতে পারি? না, আমি খেলছি। অনেক সুন্দর টাইগারটা বাবা কিনে দিয়েছে। না, সে দেয়নি। তুমি ডিনারে কি খেতে চাও? মিটবল বানাবো? না। হ্যামবার্গার অর্ডার করি? সাথে পটেটো চিপস। পটেটো চিপস অয়েলি অয়েলি। না, খাবো না। মম, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, আমাকে নাকি বাবাকে? আমি সবকিছুর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আমিও বাবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আমি মিটবল খাবো। ঠিক আছে, খেলনাগুলো নিয়ে কিচেনে খেলো আমার সামনে। বিশ্বাস করতে পারছি না আলী ভাই, আমার ভাই কখনো কাউকে মারতে বা গুলি করতে পারে না। আপনি তো তাকে ছোটবেলা থেকেই চেনেন, কি মনে হয়? বিশ্বাস হচ্ছে না আলী ভাই, আমার ভাইয়ের কারণে বিশ্বাস হচ্ছে না। আমার বিশ্বাস হচ্ছে না। ছেলেটা এতিম হয়েছে, ওর ভেতরের ক্ষোভটাকে দেখেছেন আলী ভাই? বিশ্বাস হচ্ছে না আলী ভাই,
বলুন, আমার ভাই কি এই কাজ করতে পারে আলী ভাই? এই কাজটা ছেড়ে দাও মার্থ, অনেক বিপজ্জনক কাজ এটা। বিশ্বাস হচ্ছে না আলী ভাই, এখানে একটা ঝামেলা আছে, আর যেভাবেই হোক আমি সেটা বের করব। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো, ওদিকে গিয়ে কথা বলি। কামিল, কি হয়েছে? ফোন দাওনি কেন? ওদের ফলো করছি। কোনো সমস্যা হয়েছে নাকি অন্য কিছু? না, এখন পর্যন্ত না। কামিল, কোনো সমস্যা হলে আমাদের প্ল্যানের কথা ভুলে যাবে। কি বললাম বুঝেছ? তোমার যা করার বুঝে শুনে করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে ভাই, আরে এখানে তো অন্তত কাজের কথা রাখো। আমরা অনেক কাজ করেছি, এখন আর না। এখন এখানে শুধু উপভোগ করব। এসো। তুমি আমাকে জানো, আমি কাহিনী বলতে পারি না, বা চেঙ্গিসের মতো কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না। আপনি কি বলতে চান আলী ভাই? রেকর্ডারটা ফেলে দাও। যেটা করতে যাচ্ছ তা বিপজ্জনক, খুবই বিপজ্জনক। ভাই আমার, বুদ্ধি খাটাও। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমার আবার কি ক্ষতি হবে আলী ভাই? ভাই আমার, পৃথিবী সম্পর্কে তোমার ধারণা কম। খুনি, ডাকাতি। আমার ভাই খুনি না। যদি ও না হয় তার মানে সেখানে অন্য কেউ ছিল, যে কিনা তোমার এই লেখালেখি, তদন্ত ইত্যাদি একেবারেই পছন্দ করে না। আপনার মনে হয় ওখানে কেউ ছিল? মার্থ, আমাকে পাগল করো না। তুমি টাকার কথা বলছো, যার কোনো অস্তিত্বই নেই। অনেক বড় অঙ্কের টাকা। তারা টাকার জন্য যে কাউকে গুলি করতে পারে। আপনি কিছু একটা লুকাচ্ছেন আলী ভাই। আমি তোমার কাছে আর কি লুকাতে পারি বলো মার্থ? আমি তোমাকে নিরাপদে রাখার চেষ্টা করছি। ওমরকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে বিপদে পড়তে দেবো না। আমার কিছুই হবে না, আপনি চিন্তা করবেন না। মার্থ, কাজটা তুমি বাদ দিয়ে দাও। দেখো, তোমাকে আমি সেই ছোটবেলা থেকে দেখছি। আপনি আমাকে ছোটবেলায় দেখেছেন, এরপর চলে গেলেন। আপনি জানেন না আমি পরে বড় হয়েছি ভাই। অন্য নিউজ দেখো ভাই, শুধু এই নিউজটা বাদ দাও। আমাকে বাধা দেবেন না আলী ভাই। তোমার ইচ্ছা মার্থ, তোমার ভালোর জন্যই আমি বলেছি। দেখো, আমাদের মতো মানুষের জন্য এই দরজা দিয়ে পাস হওয়াটা কঠিন, কারণ আমরা যখন ভেতরে যাই সবকিছু একপাশে রেখে যাই। ধন, সম্পদ, নামধাম, সবকিছু। আমার না এখানে আসতে খুব ভালো লাগে। তারা কেয়ার করে না যে তুমি কে। তোমার নাগাল পাওয়া তাদের জন্য খুব সহজ কাজ। আমার মনে হয় তুমি কিন্তু এখান থেকেই তোমার যাত্রা শুরু করতে পারো। তুমি কি প্রস্তুত? একসাথেই ফোন। কামিল, আলী, ঠিক আছে। না, এসো না, তুমি এখন ওকে ফলো করতে থাকো। যা কিছু জেনেছো বলো আমাকে। সকাল থেকে অনেক ব্যস্ত হয়ে আছি। এজেল পাশেই আছে। কেন, কি হয়েছে? চাইলে এখানে আসতে পারো। কি আসতে পারবে না? কি বলো, আমরা কোথায়? সুখের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আলী ভাই। চেঙ্গিজ ভাই আমার,
শোনো, এই ভাইয়ের জন্য এক বোতল হুইস্কি নিয়ে এসো। আমাকে যেটা দিয়েছো সেটা, এটা খুবই ভালো। এটা তো শেষ হয়নি ভাই। হ্যাঁ ভাই আমার, তোমার জন্য বলেছি। এটা তোমার আর একটা আমার। দেখো, শ্যারন নেজা আর ও হলো আয়লা। ও আয়লা আর আমি শ্যারন। মাথা হয়ে আছে, মাথা ফেটে ওর মাথা। ও শ্যারন। হয়েছে ভাই, থামো। যখন বলছিলে সুখের দোরগোড়ায় আছো, ভেবেছিলাম তুমি সুইসাইড করতে যাচ্ছ। এদিকে আছো তুমি নেজলা আর আয়লাকে নিয়ে। শোনো, প্রবেশ করেছি ঠিকই, কিন্তু আমি ভেতরে এসে কার কাছে যাব সেটা ঠিক করতে পারিনি। আচ্ছা, লোকটা হাসছে কেন? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কিছু বলছে না কেন? জি বলুন। আমি ক্লাবের ম্যানেজার কারাস আলী। কোনো সমস্যা হচ্ছে না তো স্যার? আপনি যা চাইবেন তাই হবে। আপনি কি ওর নাচ দেখে খুশি? ভালো ভালো, তাহলে মজা করতে থাকুন। কত ভালো একটা লোক, মিষ্টির মতো। খেপে যেতে কতক্ষণ, তাই না? টাকা আছে তো? তোমার আর আমার 10 বছরের বন্ধুত্ব, এই প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ বলেছি? ওদের দিকে খেয়াল রেখো। এখন কি করবে? আমার কাছেও তো নেই। তাহলে বলা যাবে না যে আমরা দুজনেই সুখের দরজায় আছি। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি তোমাকে গোপনে যে কোনো সময় ইশারা করব। আমার ইশারা পেয়েই তুমি আস্তে করে কেটে পড়বে, ঠিক আছে? চুপ কান খোলা রেখো। এসো এসো, আর তুমি এসো। চলে এসো চলে এসো চলে এসো মেয়েরা। আমার বিশ্বাস হচ্ছে না, আমার ধারণাই ছিল না। পরের বার ডাকলে আমি আর আসবো না। চুপ করো তুমি। এমনিতেই রাস্তা বাঁকা বাঁকা। রাস্তাটা মোটেও আঁকা বাঁকা না, তুমি আঁকা বাঁকা হয়ে আছো। ও তাই বুঝি? তাহলে আঁকা বাঁকা হয়ে দৌড়ো। ওরা গুলি করলে অন্তত পায়ে লাগবে না। ওরা দেখি ধাওয়া করেই যাচ্ছে, সব তোমার দোষ। ও, এখন সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ, তাই না? অবশ্যই, কারণ তুমি অনেক লম্বা আর ওরা তোমাকে দেখতে পাচ্ছে। মুখ ভার করে আছো কেন? আগে কখনো আসোনি এখানে? কিছুক্ষণ পর কিন্তু ভালো লাগবে, দেখো। হ্যাঁ, তাই যেন হয়। ওকে খুঁজে পেয়েছি দেখো। তাকে খুঁজে পেয়েছেন? ও আমাদের সব কিছু জানে, আগে থেকেই জানে। আমাদের ফলো করছে। পার্টনারশিপের কথা বলছেন? পার্টনারশিপের কথা তোমাকে কে বলছে? আমি তোমাকে ওই এতিম ছেলেটার কথা বলছি, যাকে খুঁজছিলাম। ওকে, তাহলে কি করবেন এখন? আমি এখনো জানি না ওকে কি করব, তবে ওর পেছনে লেগে থাকবো। চলো, আজ রাতেই ওকে ধরতে হবে, বুঝলে?
হ্যাঁ আলিপে যে এতিমখানায় আমরা গেলাম এজেলকে কি ওখানেই দেখেছিলেন? হ্যাঁ ওখানেই। এই লোক আমাদের অতীত ঘেটে বের করেছে। কেন? তুমি নিজে ওকে জিজ্ঞেস করো। আজ যা হবার হবে তেফো, তুমি দ্রুত চালাও। আমরা কোথায় যাচ্ছি আলিবে? সুখের দোরগোড়ায় আকসারায় টেক্সাস 2000 নামে একটা জায়গা আছে, নাইট ক্লাব আর কি। চেঙ্গিজ ওমরের সাথে একবার সেখানে গিয়েছিল, কিন্তু এখন এজেলকে ওমরের জায়গায় বসাচ্ছে গাধাটা। কিন্তু আমি ওকে দেখিয়ে দেব এজেল আসলে কে। আপনি যখন পেছনে লেগেছেন আমার মনে হয় এজেল ভালোই বিপদে আছে। হ্যাঁ, এজেল শুনে রাখো, একবার প্রতারিত হলে সেই স্মৃতিগুলো চোরাবালির মতো হয়ে দাঁড়ায়। যখনই সেই স্মৃতি মনে পড়বে তখনই ওরা তোমাকে টেনে নিচে নামাবে। যতবারই মনে পড়বে ততবারই তুমি ক্ষমা করতে চাইবে, কারণ ক্ষমা করা অর্থ ভুলে যাওয়া। যতবারই ভালো স্মৃতিগুলো মনে পড়বে ততবারই খারাপ স্মৃতিগুলো ভুলতে চাইবে। শুধু শুধু কষ্ট করো না বাবা। একবার তোমার পিঠে কেউ খঞ্জর চালালে তুমি যতই বের করার চেষ্টা করো না কেন ততই আরো তোমার বুকে বিঁধবে। একটা কথা শুনে রাখো পার্টনার, আমরা সবাই একা, সবাই। কোন মেয়ের পেছনে তুমি যত ছুটবে তুমি তত একা হয়ে যাবে। যদি সে মেয়েটা অন্য কারো হয়ে থাকে সে তো আরো ভালো। অন্য কারো সম্পত্তি কেড়ে নেয়ার মজাই আলাদা। কি লিখলে ওকে? তো বলো দেখি হ্যান্ডসাম, এখানে লিখেছি তোমার কাছে আসলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। কিভাবে সম্ভব শুনি? সেটা সবাই চলে যাওয়ার পর বলবো। আমি যাকে চাই তাকেই পাই, কিন্তু একটা সমস্যা আছে পার্টনার। কি করব বলো? আমি তো অন্য কাউকে চাই না। শোনো, যেদিন আমি ওকে প্রথম দেখেছি সেদিন থেকে শুধু আমি ওকেই চেয়েছি। সমস্যা কি? ও অন্য একজনকে ভালোবাসে। জলদি চলো তেফো, এদিকেই তো ছিল, কোথায় গেল? এখানেই কোথাও হবে। হ্যাঁ, এর আগে কি জেঙ্গিজদের সাথে এসেছিলেন? বিষয়টা তুমি এখনো বুঝলে না তেফো? জেঙ্গিজ ঝামেলা পাকাতো আর সেই ঝামেলা মেটাতে আমাকে ডাকতো। এবার এজেলে ঝামেলা মেটাই, এই শেষ। এই শেষ। আর যদি আমি এখানে আসি, আরে
আরেকটু হলেই তো আমি আমার মাথাটা হারাতাম। সরি ভাই, এত তাড়াতাড়ি এলে কিভাবে? দরজার বাইরেই ঘুমাচ্ছিল নাকি? কাঁথার মতো কথা বলো না তো। ওরা আমাদের ট্যাক্সির পেছনে ধাওয়া করে আসছিল। ড্রাইভারকে কৌশল শিখিয়ে ওদের পিছু ছাড়িয়েছি। মনে হয় চোখে ধুলো দিতে পেরেছি। হ্যাঁ, খুব পেরেছো। আসার পথে ওদের দেখে এলাম, আরো লোকজন নিয়ে ওরা এদিকেই আসছে। এটা না হয় একটা পাগল, কিন্তু ওর সাথে তুমি এখানে কি করছো? কি করব, ডেকেছিল। আমিও সেই ফাঁদে পা দিয়েই এসেছি। ডাকে আর আমরা আসি। অ্যাম্বুলেন্স নাকি আমরা? জেঙ্গো, তোমাকেই বলছি। হলো তো? ওদেরকে একাই সামলাতে পারবেন আলী ভাই? সব শেষ হলে আমাকে জানিও। থামো থামো, তুমি থাকো, বলা যায় না। এখন আমরা কি করবো চেঙ্গিজ? তুমি তো কথা বলে বোঝাতে পারো, যাও বলে দেখো। ভালো হচ্ছে না বলে দিলাম। এত বড় হুঙ্কারেও কাজ না হলে কি আর করার। জেঙ্গো, তোমার জন্য মরবো আমরা, কি আর করার। তোমরাই তো আমার সাথে। অন্য কাউকে ভালোবাসে? ওর মুখে শুনেছো এই কথা? ওর আমাকে কিছু বলার প্রয়োজন নেই। মাঝে মাঝে ও এমন ভাবে তাকায় যেন কেমন ভাবে? যেন আমি ওর মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নিয়েছি আর ওকে বলছি না কোথায় আছে। আর একবার গানটা গাও দেখি, আমার জন্য গাও। জেঙ্গিজ তাহলে কেন বিয়ে করলো? এখনো কেন সাথে আছে? তুমি তাকিয়ে কি দেখছো? ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই। সব ধ্বংস করে এসেছি, ফেরার আর কোনো পথ নেই। ফিরে গেলে তুমিও ধ্বংস হয়ে যাবে। তুমি গানটা গাইবেই, কারণ তুমি অসহায়। কেন জানো? কারণ আমরা একসাথে এমন খারাপ কাজ করেছি যে তোমার যাওয়ার আর কোনো জায়গা নেই। তোমাকে আমার কথা শুনতেই হবে, আমার সাথে থাকতেই হবে। কি জিজ্ঞেস করেছিলে? আপনি যান। যান বলছি।
মেয়েটা কোথায় গেল? গান গাইছে না কেন? আছাড়াও তোমার। অনেক দেরি হয়ে গেছে, এখন আর চাইলেও তুমি নিজেকে ফেরাতে পারবে না। অসহায় ভাবে বুকে আশা নিয়ে তোমার অতীতে তুমি বারবার ফিরে যাবে। ফিরে যাবে এই আশায় যে এবার হয়তো ওরা তোমাকে বাঁচাবে। বলবে না। এবার যখন ওরা তোমাকে ডাকবে তুমি আবারও আশা করবে। তুমি ভাববে এবার হয়তো ওরা তোমার পিছে খঞ্জর চালাবে না। অতীতে ফিরে যাওয়া এক জিনিস, আর অতীত মুছে ফেলা আরেক জিনিস। একবার সময়ের সাথে তাল মিলিয়ে পানি বইতে শুরু করলে তার কখনো তার পথ পরিবর্তন করে না। ভুলে যেও না, তুমি যদি 1000 বারও অতীতে ফিরে যাও ওরা 1000 বারই তোমাকে ধোঁকা দেবে। স্বভাব কখনো বদলায় না। ওরা যদি 1000 বারও তোমাকে ধোঁকা দেয় তবুও তুমি নিরুপায়। ওদের কাছে তুমি 1000 বার ফিরে যাবে। কারণ তুমি অমর। কারণ তুমি এজেল। তেমন কিছু না, বাদ দাও। আলী এরেনকে পেয়ে গেছে, আমি দুঃখিত। যা পারো করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। জেঙ্গো, হ্যাঁ, ওর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। উফ আলী, তুমি এখন ওর পেছনে লেগে আছো। তুমি আসলে ওর সম্পর্কে কিছুই জানো না, বুঝেছো? আলী জানি, ওই লোকটা আজ আমার জীবন বাঁচিয়েছে। আমি আর এসব বিষয় নিয়ে ঘাটতে চাই না। 2 ঘন্টা আগে বললেও বুঝতাম, কিন্তু এখন আর না। আস্তে কথা বলো, ও তো এদিকেই আসছে, শুনে ফেলবে। শুনলে শুনুক। নিজের জীবন বাজি রেখেও আমাকে বাঁচিয়েছে। যদি কিছু বলার থাকে ওর সামনেই বলো। আজকে থেকেও আমার ভাই, ব্যাস শেষ। ধন্যবাদ, ঠিক সময় এসেছো। এতিমখানায় গিয়েছিলে মার্তের সাথে? আগে জানলে আমিও যেতাম। কেন যেতে তুমি? এখানকার এতিমখানার লোকজন আমাকে চেনে। সময় পেলেই আমি ওদের ওখানে যাই। সবগুলোতে? কেন? তোমাদের কাছে আর কিছু গোপন রাখবো না। আমি কোনো ধনীর দুলাল হয়ে জন্মাইনি। বাবা মাকে ছেড়ে বেড়ে ওঠার কষ্টটা আমি বুঝি। তাই তুর্কিতে এসে প্রথমেই এতিমখানাগুলোকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছিলাম আমি। করেছ? ওদের রেকর্ড দেখো, ডোনেশনের খাতায় ভালো মতো খুঁজলে আমার নামও পাবে। বাহ আলী ভাই, শুনলে তো? তুমি ওকে অহংকারী বলেছিলে, স্বার্থপর বলেছিলে। এখন বুঝলাম ও কেন এত রহস্যময়। তুমি ভালোই বোকা বানিয়েছো পার্টনার। ও আমাদেরই একজন আলী।
খবরটা দিন আঙ্কেল। কি খবর? কাজ হয়েছে? আপনার কথা মতো সব করেছি। আমরা খাটো লোকটাকে কোণঠাসা করেছিলাম, ভেবেছিলাম আসবে না, কিন্তু লম্বা লোকটা ঠিকই ফিরে এসেছিল। খাটো লোকটাকে সে বাঁচানোর চেষ্টা করেছে, তবে ওকে বাঁচাতে গিয়ে হাতে অনেকখানি ছুরির আঘাতও পেয়েছে। আঙ্কেল, কিভাবে বুঝলেন যে লম্বা লোকটা ফিরে আসবে? কথায় বলে না, স্বভাব কখনো বদলায় না। ভালো থেকো, আসি। তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো জেন। কোনো বাবা তার নিজের সন্তানকেও এতটা ভালোবাসে না যতটা আমি বাসি। জিন ঠিক আছে? ক্ষততে এটা লাগিয়ে নাও। লাগবে না, তোমার ছোঁয়াতেই ভালো হয়ে যাবে। ক্ষতটা মুছে নাও, মনে হচ্ছে ওখানে সেলাই লাগবে। এই শোন। হ্যাঁ বলো। তোমাদের কষ্ট দিয়েছে, তোমাকে আর বাহারকে। আমি দুঃখিত। আমিও সেদিন বেশি বলে ফেলেছি, কিন্তু জানোই তো এসেল, বাহার আমার সব। ধন্যবাদ। ও কোথায়? বাসায় নেই? চলে গেছে। আজ একবার ফোনে কথা হয়েছিল, এরপর আর ফোন ধরেনি। অনেক চিন্তা হচ্ছে। আমরা আসলে কি করছি ভাই? আমরা কি করছি চেঙ্গিজ? কি করতে যাচ্ছি? ও ওমর, আমাদের ওমর শুনে ফেলবে। চেঙ্গিজ, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ও তোমাকে বাঁচিয়েছে, এসব কিভাবে করবে? আমার পিছনে কি কথা? গল্প শুনছিলাম, আলীর গল্প। আমিও একটা গল্প শোনাই। একটা ব্যাঙ ছিল যে কিনা খুব দয়ালু ছিল। সে সবাইকে নদী পারাপারে সাহায্য করত, কিন্তু কোনো টাকা নিত না। ভালো না বলো? একদিন একটা বিচ্ছু আসলো ওর কাছে। ওর মতলব আসলে ভালো ছিল না। ও ব্যাঙটাকে পার করে দিতে বলল। ব্যাঙ বলল না, কখনোই না। বলল তুমি মাঝপথেই আমাকে কামড়ে দেবে, তুমি খারাপ। বিচ্ছু অনুরোধ করলো, পিড়াপিড়ি করলো। বলল তা কেন করব, তোমাকে কামড় দিলে তো আমিও ডুবে যাব। ব্যাঙ ওর কথায় রাজি হলো। বিচ্ছুটাকে পিঠে নিয়ে রওনা দিল। যখনই ওরা মাঝপথে এসে পড়ল, ব্যাঙ পিঠে তীব্র ব্যথা অনুভব করলো। স্রোতের তোড়ে দুজনেই ডুবে যেতে লাগলো। ব্যাঙ বিচ্ছুকে জিজ্ঞেস করলো, তুমি কেন এমন করতে গেলে ভাই? এখন আমরা দুজনেই তো মরব। বিচ্ছু হতাশ ভাবে কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি কি করব?
এটাই আমার স্বভাব। তো বুঝলাম না, এই গল্প কেন শোনাচ্ছ? ও আসলে বলতে যাচ্ছে বিচ্ছু তো বিচ্ছুই, কামড় দেবেই। তোমাকে কামড়াবে, না হয় আমাকে কামড়াবে, তাই না? ঠিক বলেছি না? কোথা থেকে যে পাও এসব গল্প তোমরা? যাই হোক, আমি উঠলাম। আজ তুমি যা করলে, কি করলাম? আমার জায়গায় থাকলে তুমিও তাই করতে। আমরা সব সময় এমন থাকবো, 10 বছর পরেও বদলাবো না। প্রমিস? প্রমিস। ধন্যবাদ আলী ভাই, তুমি না থাকলে। তোমাকে আর কতবার বলবো আলী ভাই না, প্লায়ার্স আলী। ঠিক আছে প্লেয়ার্স ভাই। আলী, আলী কি হলো? চলে এসেছো তুমি? এলাম আঙ্কেল। তো যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলে, সেই উত্তর কি নিজে থেকেই খুঁজে পেয়েছো? পেয়েছি আঙ্কেল, পেয়েছি, কিন্তু নিজে থেকে না। কয়েকজন বন্ধু সাহায্য করেছে। অমরকে মেরে ফেলতে বলেছিলেন, কিন্তু ওর কথা উল্টো মনে করিয়ে দিয়েছেন। মনে পড়ার পর তোমার কি হলো? মনে পড়লো ওরা ওর সাথে কি করেছিল, আর এখন আমার কি করার কথা। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তুমি, এই জেলের অস্তিত্ব শুধু একদিনের জন্য না, প্রতিটা দিন ধনুকের মতো ওমরের অস্তিত্বকে চিরে বেরোতে হবে। কারণ তোমার অতীত ওমরের হাতে লেখা ছিল, আর তোমার ভবিষ্যৎ এজেলের হাতে লেখা আছে। এই চশমা দিয়ে আর কাজ হচ্ছে না। কষ্ট করে তুমি আমাকে শেষের এই 2 লাইন একটু পড়ে শোনাবে? রঙিনে পৃথিবীতে সে ঘুরে বেড়াচ্ছে, না ধনী না গরিব, না বিশ্বাসী না অবিশ্বাসী। না বিশ্বাসী না অবিশ্বাসী। সে সত্যের কোনো গান গায় না, সে কোনো নিয়মের ধার ধারে না। সে সাহসী, সে বিষণ্ণ। রঙিন এই পৃথিবীতে এই মানুষটাকে
হচ্ছে এসব?